আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এগুলো হচ্ছে ইলিশ মাছ। আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজার পরে আমি চুলায় বসায় দিছি হাঁড়ি, এবং হাঁড়িতে দিয়ে দিছি তেল এবং পেঁয়াজ। তো মশলা হিসাবে নিছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার পেস্ট, 1/2 চামচ রসুনের পেস্ট। এই মশলা দিয়ে আজকের তরকারিটা আমি রান্না করব। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দিছিলাম এবং মশলাও কষানো হয়ে গেছে। দেখেন মশলাটার মধ্যে তেল ভেসে উঠছে, এতে বোঝা যাচ্ছে মশলাটা ভেসে উঠছে। তো এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে রয়েছে ডাঁটা। তো ডাঁটাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন এই ডাঁটার মধ্যে আমি দিয়ে দিব আলু। এখানে আমি 2টা আলু নিছি বড় বড়, আর ডাঁটা ছিল 1 মুঠো। এখন এটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এবার দিয়ে দিব আমি ঢাকনা। অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখেন ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, এই দেখেন। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ ও পরিমাণ মতো লবণ আমি এখন দিছি, প্রয়োজনে আবার পরে দিব। আপনারাও লবণটা 2বার দিবেন। তরকারিতে কখনোই 1বার লবণ দিতে যেয়েন না, কারণ বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা, কম হলে কোনো সমস্যা নেই, 2য়বার দেওয়া যাবে। সেই জন্য লবণ সবসময় বুঝে শুনে দিবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যেই মশলা গুঁড়ানো ছিল বাটিতে, সেই বাটির মধ্যে থেকে পানি নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এখন ঢেকে দিলাম, এইটাই সবজিটাকে সিদ্ধ করবে। তো ঢাকনা উঠিয়ে নিছি আবার। দেখেন সবজিটা এখনও সিদ্ধ হয় নাই, কিছুটা বাকি আছে। সিদ্ধ হইতে আরও একটু সময় নেবে। তো আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। হাঁড়িটা একটু বাঁকা হয়ে গেছে, সোজা করে দিলাম হাঁড়িটা। এবার আমি এতে দিয়ে দিব আরও সবজি। তো দেখেন কি দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম এবং মটরশুঁটি। শীতের দিনে এই মটরশুঁটি এবং টমেটো দিয়ে তরকারি রান্না করলে আসলে তরকারি অনেক মজা হয়। তো শীতের দিনে এইভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করতে পারেন, টমেটো এবং মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে। তাহলে কিন্তু তরকারিটা, ইলিশ মাছের তরকারিটা খেতে বেশি সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম ফাইনালি ঝোল। এই ঝোলটা দিয়েই আমি তরকারিটা শেষ করব, এবং তরকারিটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ততটুকু সিদ্ধ এই ঝোল দিয়েই হবে। তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে, দেখেন পরিমাণ মতো ঝোল দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও। একটু অপেক্ষা করব। তো ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখেন ডাঁটা তরকারি তো একটু ঝোল ঝোল হলে ভালো হয়। আর ইলিশ মাছের তরকারি সবসময় একটু ঝোল হলে ভালো হয়। আসলে যখন যেরকম হয় সেরকমভাবে রান্না করতে হয়। যখন তরকারি দিয়ে করতে হয় তখন তরকারি দিয়ে, যখন ভুনা করতে হয় তখন ভুনা করতে হয়। তো এটা সময় এবং নিজের পরিবারের পরিস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করে, এবং পরিবারের সদস্যদের রুচির উপরে অনেক কিছু নির্ভর করে যে আজকে আমি কিভাবে তরকারিটা রান্না করব এবং কি দিয়ে রান্না করব। সেই সাথে বাজারের তো একটা ব্যাপার আছেই, বাজার থেকে কি আসলো না আসলো সেটার উপরেও ভিত্তি করে অনেক সময় তরকারি রান্না করতে হয় গৃহিণীদের। তো আমি একটা ডাঁটার টুকরো দেখার চেষ্টা করতেছি যে সিদ্ধ হয়েছে কি না, কিন্তু এই ডাঁটার টুকরোটা আমার সাথে বেজায় লুকোচুরি খেলতেছে। আমি যখনই ওকে কাটার জন্য নিই তখনই ও ছুটে যায়। যাই হোক, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে যে মাছটা দেখাইছিলাম ইলিশ মাছ ভাজা, সেই ভাজা মাছগুলি দিয়ে দিব। সবগুলি মাছ দিয়ে দিচ্ছি। এবার মাছটা তো দেওয়া হয়ে গেছে, এখন মাছটাকে একটু সেট করে দিব। যেহেতু মাছগুলো সব একই সাইডের মধ্যে পড়ছে, সেই জন্য মাছটাকে একটু সেট করে দিব। তো মাছটা আমার সেট করা হয়ে গেছে, দেখেন। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা। একটু অপেক্ষা করব।
তো ঢাকনা নামিয়ে নিছি, দেখেন। তো আরও একটু অপেক্ষা করতে হবে, ঝোলটা আরও একটু শুকাতে হবে। এখনও বেশি পরিমাণেই মনে হচ্ছে আমার কাছে। তবে আপনি যখন রান্না করবেন তরকারি, তখন আপনি আপনার পরিমাণ মতো করেই তরকারি নামিয়ে নেবেন। আমি আরও একটু সময় নিব তরকারি নামানোর জন্য। তো এবার দিয়ে দিব ধনেপাতা কুচি। তো দেখেন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। শীতের দিনের তরকারি হোক আর মাছ হোক, এটার স্বাদই অন্যরকম। যেহেতু ভরপুর সব কিছু পাওয়া যায় ঘরে এবং হাতের কাছে, এবং সস্তায়ও ভালোই থাকে, একেবারে খারাপ না, সব কিছু কিনা যায়। তো ধনেপাতাটা দিয়ে একটু সেট করে নিচ্ছি আবার। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। রান্না হয়ে গেছে, চুলা অফ করে দিছি। আল্লাহ হাফিজ।